খাওয়ারে না। আহলুল জান্নাহ, যারা জান্নাতে যাবে তারে বানাইলাম না। আসহাবুল ইয়ামিন, যারা আমল নামা ডাইন হাতে পাবে ওরাও না। সিদ্দিকিন, শুহাদা, সালিহিন না। মুত্তাকিন, মুহসিনিন, শাকিরিন অনেক আছে। মুকসিতিন। প্রথম শর্ত হলো আলেম হইতে হইব, যাকে শরীয়তের ভাষায় আলেম করে। ওইটার জন্য মাদ্রাসা তৈরি করা হয়েছে। অন্য কোনো মকসদ নাই। ওইটির জন্য সারা দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক আছে। তো সব মিলিয়ে 2-3 লাখ ছাত্র লেখাপড়া করে। আর এক এক কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে 40,000 শিক্ষক আছে। ছাত্র কতটি আলা বুঝে? ওরা এগুলো শিখতেছে। এই শিক্ষার জন্য প্রয়োজন আছে, ওইটার ব্যবস্থা সাংঘাতিক আছে। কিন্তু যে ইলমের কথা আমি বলতেছি, আয়েশা বলতেছেন, ওইটা দুনিয়ার সাথে মূলত সম্পর্ক নাই। নদী পার হইতে হইলে নৌকা লাগে, একটা নৌকা দরকার। বুড়ো মানুষের হাঁটি লাগে, লাঠি লাগে, লাঠির দরকার। দুনিয়ার এলেমটা আসছে বেশি না, প্রয়োজন, অনেক প্রয়োজন। এইটুকু পায়খানা যত সুন্দর করেই বানায়, মানুষ বসে থাকে না, কাজটা সেরে বেরিয়ে যায়। পুরা দুনিয়াটা যদি পায়খানা হয়, আমার এখানে সব কাজগুলো এতটুকু। দুনিয়ার জরুরত যতটুকু অতটুকু, স্থায়ী দুনিয়া না। জরুরত সারবে এইটুক দরকার আছে। ইসলামেও বলে, কোরআন হাদিসের এলেমেও বলে। তা আসল উদ্দেশ্য কি? এই হাদিসের মধ্যে আছে অনেক হাদিস, তার মধ্যে আমি একটা হাদিস করছি। লা ইয়াদখুলুল জান্নাত আহাদ বিআমালিহি। তুমি যা আমল করতেছো, আমলের একটা সূরত আছে, এটা তো দেখা যায়। একটা সিরত আছে ভিতরে, এটা দেখা যায়। এই শরীরটা দেখা যায়, কিন্তু আত্মাটা দেখা যায় না। এটা যদি আমি জিজ্ঞাই, সবাই বলবে আত্মার দাম বেশি, কিন্তু দেখা যায় না। আমলের একটা সূরত, চিত্র, এই যে আমাদের দেখা যায়। আমার চামড়ার নিচে কি আছে কেউ জানি না। আমলের সূরত দেখা যায়, আমলের আত্মা আছে কিনা এটা দেখা যায়। আমলের মধ্যে আসল উদ্দেশ্য হইল সিরত, সামনে যে বসে দিক ঘুরাইলে ভালো হইতো। আত্মা সহজে বুঝলে এটার নাম ইখলাস। ইখলাসের মানে আল্লাহ ছাড়া আর কিছু চাই না। মাহমুদুল হাসান সাহেব, আল্লাহ ছাড়া আর কিছু চাই না। চাকরি না, বেতন না, কিচ্ছু না। কি চাও? আল্লাহরে চাই। ওই এলেমের বৈশিষ্ট্য এটা। ইলমুন ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ। এলেমটাই শুধু আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজা খুশির জন্য, আর কোনো কাজের জন্য নয়। আর যে সমস্ত কাজ আছে দুনিয়ার অস্থায়ী, এই এলেম শিখলে প্রয়োজন মিটানির ব্যবস্থা হবে,
তোমার দ্বারা হবে, নাহলে অন্যদের দ্বারা হবে, সবার দ্বারা হবে, কিন্তু এই কাজটা কারো দ্বারা হবে না। এটার জন্য এই মাদ্রাসা, ওই এলেমটা হাসিল করা সরাসরি নবী ওহীর মাধ্যমে পেয়েছে। আর ওইটা একটাই লক্ষ্য বস্তু, আল্লাহকে আপন করা, আল্লাহকে অসন্তুষ্ট না করা, আল্লাহকে রাজি করা। আর এটা আল্লাহ রসুল মাধ্যম ছাড়া হবে না, ওনার সুন্নতের উপরে আমল করা। আল্লাহ পাক আমাদের সুন্নতের উপরে আমলের তৌফিক, আল্লাহ আমাদের ইখলাস দেখ, যে বলে তাকেও কঠিন তার জন্য বেশি, যে শুনে তাকেও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, কেউ আমলের দ্বারা জান্নাতে যাবে না, আপনি করেন কি? স্ত্রীদের কাছে দিন ভাগ করে করে হুজুর যেতেন, মেসালান উপমা, এখানে একদিন, ওখানে একদিন, ওখানে একদিন। এক তো স্বামী, আর একটা হলো নবী। এক সপ্তাহ পরে আমি স্ত্রীর ঘরে, নবী আসবে, আমার স্বামী আসবে, আমরা এক দুজনের তো ঝগড়া লাগে, এদের মধ্যে আবার ঝগড়া নেই। সবাই অপেক্ষায় থাকে, নবী আমার সিনায় আসবে, আমার কাছে আসবে, আমার সাথে বলবে। এর চেয়ে আর সৌভাগ্য কি হইতে পারে? আবার উনি আমার স্বামী, নবী। অনেক সাহাবী এরকম বলতেন যে আমি যদি পুরুষ না হইয়া আয়েশা হয়ে যেতাম তাহলে ভালো আছে। ওয়াজদের মাঝে আয়েশা এরকম মিডিয়ার মধ্যে দাঁড়ায় বলতেছে, ইয়া লাইতানি কুনতু আয়েশা, আমি পুরুষ উসাইদ বিন হুজাইর না হইয়া যদি আয়েশা হইতাম তাহলে উনি আমার স্বামী হইতেন। কেমন মোহাব্বত, কেমন লজ্জাও নাই, কিছু নাই, সবার সামনে চিৎকার দিয়ে লাগছে। সাহাবাদের মোহাব্বত ছিল, কিন্তু উনি ওই যে খুব এলেমওয়ালা ছিলেন, না বুঝলে নবীরে সাথে বুঝিয়া পরে সাথে। মাদ্রাসার ছাত্ররা ক্লাসে তো বসো কম, খুব কম, মন থাকে বাইরে, মাথা নষ্ট হয়ে গেছে। হাদিস পড়তেছে, মন অন্যদিকে। একটু আগে যাইতে পারবেন ভাই, একটু আগে যান তো, আমার একটু পড়াইতেছি আমি, মন অন্যদিকে। টেলিফোন এসে গেছে, বুখারীর সবক বাদ দিয়া টেলিফোনে কথা কয়, 10 টাকায় বসে। তিনি ছাত্ররা দেখে, উস্তাদে করে, ছাত্ররা দেখে, আরো ছাত্র বেশি করে। এখন তো নিষেধ করলে উস্তাদের বিরুদ্ধে লেগে যায়, এমন অভ্যাস হয়েছে। আমি বলি যে পৃথিবী এখন চরম দুরবস্থা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত বলে না কেউ মাদ্রাসার ছেলেরা নেশাগ্রস্ত, উস্তাদরা নেশাগ্রস্ত, এই কথাটা বলে না। ঠিক, শরাব খায় বা নেশা খায় থাকতে পারে, কিন্তু এটা এখন পর্যন্ত পাবলিকের মুখে আসেনি। কিন্তু এর চেয়ে মারাত্মক নেশা এটা মাদ্রাসাও ছাড়ে নাই, পীর সাহেবদেরও ছাড়ে নাই, আলেমদেরও ছাড়ে নাই, মুসলমানদেরও ছাড়ে নাই, যুবক যুবতীরা ছাড়ে নাই, বৃদ্ধ বৃদ্ধারে ছাড়ে নাই, ওয়াইজরা ছাড়ে নাই,
দায়ীকে ছাড়ে নাই, শেখুল হাদিসের ছাড়ে নাই, এটার নাম হলো স্মার্টফোন। এই নিশার কারণে বহু তালাক দিতে রাজি আছে। জামাত ছেড়ে দেওয়া বাদ দিতে পারে, সবক পড়ানি বাদ দিতে পারে, সবকিছু উজাড় করে দিতে পারে, কিন্তু এইটা ছাড়তে পারে। এটা এমন নিশা, সব নিশার ঔষধ পাওয়া যায়, বোতল পাওয়া যায়, চিকিৎসক পাওয়া যায়, চিকিৎসা ভালো হয়ে যায়। এই দেশে আজকে 15-20 বছর চলছে, এই লাইনের চিকিৎসকরা নিজেরাই ফেল। কারণ ওরা এগুলো দেখে পরে চিকিৎসাও করে, আবার নিজেও দেখে যে আমল আমি করি আমার ছাত্র তো এটা করবে। এখানে রেখে দিব, আলেমরা এটা করলে আলেম পাবলিকরা আরো বেশি করবে। এখানে ধরে থাকে। এই জন্য যারা পয়সা রয়েছে সবার চুলার গড় নেই, একদম নাবালের বাচ্চাটা জানি সবার পক্ষে একটা দুইটা করে আছে। আবার আমাকে দিয়ে দিল। আগের সবাই বলতে না, এখন যে আমি আসার আগেই বলতেছে যাই করেন ফটো উড়াইবেন না, ক্যামেরা উড়াইবেন, এটা কইতেছে না। মসজিদে ওইটা বলতে হয়, মসজিদে কোনো কথা বলা হারাম, দুনিয়াবি কথা বলা হারাম। এটা যে কি কথা আল্লাহ জানে। কিন্তু আর কোন এলান করুক না করুক, মুয়াজ্জিনে বলে টেলিফোন বন্ধ রাখুন। বিভিন্ন জায়গায় লেখা আছে টেলিফোন বন্ধ রাখুন। নামাজের মধ্যে নামাজও করে, আবার টেলিফোন বন্ধ রাখুন এটাও পড়ে, ফলে তার নামাজ নষ্ট হয়ে যায়, কোনো খবর নেই। এই বিষয়টা করতেই হবে, অন্যটি করুক না করুক। আপনাদের এলাকার খবর জানি না বহুদিন পরে, কারণ আমি জানতাম এই এলাকা বাংলাদেশের মধ্যে যে কয়েকটা এলাকা ইসলামের এলাকা, পর্দার এলাকা, যেখানে আসলে মানুষ ইসলাম বুঝে, ওই রকমের একটা পুরসা। এখন কেমন আছে জানি না। এখানে টেলিভিশন চলতো না ওই সময় আমি এসেছি, কারো বাড়িতে টেলিভিশন পাওয়া যেত না, রাস্তায় কোনো মেয়ে লোক দেখা যেত না। যারা পুরান আছেন কথা ঠিক না বেঠিক, কিন্তু এখন কি আমি জানি না। এই নিশা দূর হচ্ছে না, নিশার ডাক্তাররা নিজেরা ফেল। সব উস্তাদ রইল এই নিশার ডাক্তার, বড় বড় মুসলিহীন আলেমরা, এরা সব ডাক্তার। এটার কিন্তু ডাক্তারি করতে যা হে এটা লয়ে লইছে, যত বড় পিসাব তার সামনে সাইড পাঁচটা কানের মধ্যে কিটা লাগা 2-3 মিনিট খালি যাবো, এই হাতে লইতেছে, এই হাতে না আমি কিন্তু চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি দৌড় দিব। কত টেলিফোন আসতেছে, মুরিদরা শুনতেছে। এই পিসাবের এই অবস্থা দিকে সবচেয়ে আপন মুরিদ হে আরো 10টা রাখে। হারাম হালাল নেই, এখন তো কইতেছে তামুল হয়ে গেছে, সবাই করে, বাদ দেওয়া যেত না। কোটি কোটি টাকা বাঁচে, আর আর টাকা ব্যবসায়ীদের বেঁচে যায়। আমেরিকা যেতে হয় না, টেলিফোন করলে কাজ হয়ে জায়গা, অর্থনীতির বিরাট লাভ, আর আর খার টাকা বেঁচে যায়। এখান থেকে টেলিফোন করে কোটি টাকার ব্যবসা চলছে, কোটি টাকা ফায়দা আছে। এই সমস্ত মুসলিহাত দেখায়া কোন মাদ্রাসার মিটিং নাই, খতমে বুখারী নাই, ছোট্ট বড় রাজনৈতিক অরাজনৈতিক মিটিং নাই, সবগুলোর মধ্যে
ভিডিও আর ফটো থাকবে। কেন লাভ আছে, ফায়দা আছে। এই আমি ওয়াজ করতেছি, এটা যদি ভিডিও করা হয় তো একসাথে 1 কোটি লোকে দেখবে। এই এনে যারা পয়সা রয়েছেন 1000, 1200, 2-3 হাজার, কিন্তু একটা ভিডিও লাগাই সারা ওয়ার্ল্ডে শুনবে, ফায়দা শেষ নেই। আলেমরা বলতে থাকে এই লাভ, এই লাভ, এই লাভ। কি বলবো আর বলতে চাই না। মাদ্রাসার ছাত্র এলেম শিখো, এলেম কি জিনিস এটাকে বুঝো। তোমরা যেটি শিখতেছো মাদ্রাসা, এটি এলেম না, মালুমাত। মালুমাত এলেমের খাবে, মালুমাত বুঝো। সামনে দিলে ব্রেন ভালো বা যাই আছে 50টা নাস্তা মস্ত করেছ, কিন্তু এই মশলাটা কোন আয়াত থেকে আইছে, কোন হাদিস থেকে আইছে, কেমনে ইস্তেমবাদ করছে, এই তো পাবলিক বুঝবে না। আলেম তো কম না এখানে। এবারাতুন নাসে কি বলে, ইশারাতুন নাসে কি বলে, দালালাতুন নাসে কি বলে, ইক্তেজাউন নাস কি বলে, ইস্তিনাসুন নাস কি বলে, ছয়টা। এ সারা বুঝা সারা এলেম আসে না। যেটি মুখস্থ করছো ফটফট করে বলে দিবে হাফেজ সাহেবের মতো, কিন্তু যদি ডাইন বামে তোমার প্রশ্ন করে তোমার জানার বাইরে, তো একটা প্রশ্নেরও জবাব দিতে পারবো না। এই বইয়ের মধ্যে লেখা আছে, গাইডের মধ্যে লেখা আছে, এটি মুখস্থ করছো, আর তোমার প্রশ্ন করলে তুমি বলতে পারো এইটারে বলে মালুমাত। বেহেশতি যাওয়ার যদি মুখস্থ করো, আহকামে জিন্দেগি মুখস্থ করো, বাংলাদেশের মধ্যে একটা আলেমও বেরিব না এতটি মশলা একসাথে জানে। এটা পাবলিকও করতে পারে। এটা হলো মালুমাত। এ তোমারে যদি জিজ্ঞাসা করি, বলো কি আল্লাহ, নাস্তিকরা বলে আল্লাহ কাল্পনিক, এটার একটা জবাব দাও। পারে না। আমি যদি জিজ্ঞাসা করি, বলো যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে কয়েকটা শব্দ আলিফ লাম বাদ দিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই 3টা শব্দের মধ্যে ইবারাতুন নাস কি, ইশারাতুন নাস কি, দালালাতুন নাস কি, যদি পাবলিক বুঝতেছেন না আলেমরা বুঝতেছে, ইলতিজামুন নাস কি বলতে পারে না, ইস্তিসার নাস কি বলতে পারে না। আমি যদি বলি আল্লাহ রাসূল বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেররা এক থাকে, ওদের মধ্যে আমরা বলি সব কাফের এক, আমরা আমাদের মধ্যে ঝগড়া কলহ, কত মাদ্রাসা ভাঙতেছে, কত মসজিদে গন্ডগোল, কত তবলিগ গায়রে তবলিগ কেরে তার এইটা নিয়ে গন্ডগোল, সব জায়গায় গন্ডগোল। আল্লাহ আমাদের রক্ষা কর, তুমি ছাড়া আমাদের পথ নেই। আমি জিজ্ঞাসা করি এই আয়াতের এই অর্থটা বলো, তাই দেখা যাবে ছাত্রদের খবরই নেই। আমি যদি জিজ্ঞাসা করি আমার একটা কথা বলো, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার দ্বারা
আল্লাহ রসুল কি বুঝাইছেন? কেউ বুঝে দেবে, খালি বলবে যে কাফেররা সবে। এই হাদিসের অর্থ, হাদিসের অর্থই না, এইটাই বলবে। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে। এটা যে জিগাই ফিল খালকের কয়েদ কি, কেন লাগাইছে, কেন এই ফিল খাল শব্দ হয়েছে? মানে নুআম্মিরহু নুনাক্কিসহু, শেষ। যারা বৃদ্ধ হয় এরা দুর্বল হয়ে যায়, জানা কত, এটা আল্লাহ কেন বলবো? নুআম্মিরহু নুনাক্কিস, বুড়া হইলে মানুষ দুর্বল হয়ে যায়, ঠিকই তো। এটা বলার তো দরকার নাই, এটা দেখতেই আসি। ফিল খালক, এই কয়েদ কেন, এই শব্দ আল্লাহ কেন বাড়াইছে, এটার অর্থ বলো। এইটা বলতে পারে, কারণ এটা তাফসীরে পাইনি, গাইডের মধ্যে নাই। মুখস্থ করছি আমি, হাফেজ হয়েছি, হাফেজের অর্থ জিজ্ঞাসা বলতে পারবে? কষ্ট পাইও না, দুই তিনটা কইলাম পারবা। ফিল খালকের সাহস করে একজন দাঁড়ায়, এই কয়েকটা কেন হয়েছে? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কেন বলা হয়েছে? এটা আসল অর্থ কি? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনের ইশারাতুন নাস কি? এতটি আলেম দাঁড়ায় বলেন যে হুজুর এই আমি খুব জানি তা না, তবে আমি 40-50 বছর পুরান হাদিসে যা পারি চেষ্টা করি, আর এই সাইডটা আমি বেশি চিন্তা করি। এমন কোন প্রশ্ন যদি আসে অতীতে ছিল না, প্রশ্ন হয় নাই, আর এই যুগে যদি হয়ে যায়, এই প্রশ্নের জবাব তো আমাকে দিতে হবে। এটা চিন্তা করে আমি মাঝে মধ্যে এটি বানাই। কোরআন সব যুগের জন্য, সব প্রয়োজনে, সব জায়গায়। আলেমরা বলতে থাকে আমাদের সংবিধান, জোরে বলেন, পবিত্র কোরআন। আমাদের সংবিধান, কষ্ট লাগতেছে, খিদে তো আমার বেশি লাগছে। 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9 ঘন্টা হয়েছে। মুদাংশ হুজুর খাইতে কইছেন, ছাটা না, কারণ আমি জানতাম যে এখানে এশার পরে বয়ান হয় না। আমি যে একবার আসছিলাম, পৌঁছার মাত্র 5-7 মিনিট বাকি, আজকেও তাই হয়েছে। তো এলান হইতেছিল যে আগামীকালকে মাওলানা মাহমুদ সাহেব বয়ান করবেন এশা আগে। আমি লোক দুটো দৌড়ে পাঠাইছি, যে আমি কালকে নাই, আজকেই। পরে আবার দৌড় করে এলান করা হয়েছে নামাজের পরে মাওলানা মাহমুদ সাহেব বয়ান করবেন। পরে আমি এশার পরে বয়ান করে চলে গেছি। তখন থেকে আমি জানি যে এখানের সালানা মিটিং 9টা, এশার পরে শেষ। রাস্তায় বারবার জিজ্ঞেসি, এরারেও জিজ্ঞেসি, এই তো সবার সময় নাই। এখন জিগেলাম, কেন হুজুর আরেকজন বক্তা আছে, তাহলে কিছু চেঞ্জ হয়েছে মনে হয়। এই জানি আমি প্রথমবার যে আসছিলাম, এই দুঃখের কথা। এখন নামটা মনে আছে, আব্দুল আজিজ, আব্দুল হালিম আছেন না নাই, কই জানি আছে। কি কপাল, আমি তো জানি না, রাস্তা নাই। আমরা হুজুররা কিন্তু আসল কথা বলে না, আইনে পড়ে মুশকিল। হযরত নুরুদ্দিন গহরপুরী সাহেব বলতেন, বক্তা ওয়াজের আগে বক্তা, পরে হইল তক্তা, জিগায়ও না।
কিছু দিবার হওয়ালে সবাই এরা বুঝাইয়া দেয়, নাহলে হুজুরের সাথে গাড়ির পয়সা একটু দেয় নেমে ইটা আমায় সে দেখে আলেমরার গাইলে কেমনে দিবা এটাও বুঝো বেশ সামনে কত বদনাম যেটা হইতে আছে। আল্লাহ হেফাজত করে। আমি তো অনেকে বলে আপনাদের এলাকায় মশুর আছে কিনা, বাকি আলেমরা কয় যে উনার মতো রাগী মানুষ পৃথিবীতে নেই। সব আলেমরা হুজুর খুব রাগী মানুষ, এই যে কইল যে সাবধান, ওইটার কারণেই কইছে সাংঘাতিক রাগী মানুষ। জিগায় কার সাথে রাগ করছি বলেন, একজনও পাবে না। ভাবে রাগ করতেছি সরকারের মন্ত্রীর সাথে, রাগ করতেছি কোটিপতিদের কাছে, যেগুলো আলেমদেরকে তাদের গোলাম মনে করে, ওদের সাথে লাগে আমার। এলেমের অহংকার দেখায় বা তাদের টাকার অহংকার দেখায়, এদের সাথে আমার খুব লাগে। 4-5টা প্রেসিডেন্ট গেছে, সবটির সাথে লাগছে, এটি সবাই শুনে। তো আমরার সামনে গেলে হুজুর মাইরি বল জিগায় একজন আলেম দাঁড়ান বাংলাদেশ, হুজুর আমার সাথে দমকাইছে, পারবেন পাইবে কি? 3-4টা প্রেসিডেন্ট রেভার করে দিচ্ছে সবার স্থল থেকে, এইটা পাবে। অনেক কোটিপতিরা, আমার অহংকারী বলবেন না, আমি গায়রতওয়ালা, আলেমদের শান আছে, এটা অহংকার না। ছেলে যদি বাবারে না মানে তো বাপের মনে কষ্ট হয় না? তোমার জানাজা দাও আমার পড়াইতে হয়, কবরের খুইদে দিতে হয়, তেলাওয়াত করে দোয়া করতে হয়, সব আমারে করে। আমারে মূর্খ বলো, আমারে গোলাম বলো। তোমার দায়িত্ব ছিল কোরআন মুখস্থ করা, তোমার ছেলেদের মুখস্থ করা, তারে বড় আলেম বানানি। এগুলো তোমরা সব বাদ দিয়া দুনিয়ার পিছনে লাগছো। আরে এতিম গরিব মিসকিন এরা বড় বড় আলেম হয়েছে, ওরা বুঝে আল্লাহর কাছে জবাব দিতে হবে। লাখ টাকা কামাই বাদ দিয়া মাদ্রাসার মধ্যে সামান্য পয়সা নিয়া জনগণের সাহায্যে মাদ্রাসা চলে, ভিক্ষুকের দল, মূর্খের দল। হাসরের মধ্যে চোখ খুলবে, স্বপ্ন চোখ খুললে যেরকম, তখন বুঝবা কাদের গাইলিতেছ, কার পিছে নামাজ পড়ো। এটা সামাজিক কাজ না, কার দ্বারা বিয়া পড়াইছো, এটা সামাজিক কাজ না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। এই কথা আমার কিন্তু কথার লাইন থাকে না, বলতে থাকি যেদিকে যায়। হযরত থানভী বলছেন, আলোচনা বিষয় ঠিক করে ওয়াজ মাহফিলে ওয়াজ করা যায় না। এটা গবেষণার ক্ষেত্রে সেমিনার তোমরা হয়ে না করো, এটা ওয়াজ মাহফিলের মধ্যে এখলাসের সাথে বলো, দিলে যেটা আসে এটাই বলতে, ওইটাই জনগণের জন্য লাভ হবে। যাই হোক, আমি ছাত্রদের বললাম এলেম হাসিল করো, মালুমাত নয়। মালুমাতের জন্য মাদ্রাসা এগুলোর কোনো দরকার নেই। একটা দল আছে আমাদের দেশে, এই এলাকাতে আছে কিনা জানি না, তারা বলে সহি হাদিস ছাড়া আর আমল করে যেত আছে। এখন ফেসবুকের মধ্যে যে মারামারি হইতে আছে, তা আমিও এক মাদ্রাসা তো পড়াই, এক মসজিদে জুমাও পড়াই 45 বছর যাবত। শতকরা কমপক্ষে 90 জন হইল সরকার, মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রেসিডেন্ট, হের নামাজ পড়ে। আলেমরাও জানে। অনেক ঘটনা ঘটে আমার ওইখানে। তো একদিন আমি বললাম
যে এরা সবসময় বুখারীর নাম লয়, বুখারী হাদিস ছাড়া মানি না, বলে না এক। আর সহি না হইলে আমল করা যাবে না, ঠিক না? এনে কঠিন কঠিন জবাব দিতেছে, প্রশ্ন হইতেছে, জবাব দিতেছে, কিন্তু এইটা জবাব তো চলে না। যতটি মজাব আছে তাদের কাছে অকাট্য দলিল আছে, ওরাও একটা মজাব, মানে আহলে হাদিস একটা মজাব, তাদের কাছে অকাট্য দলিল আছে। আকলি দলিল যেটা এটাও আছে, নকলিও আছে, সব আছে। চারো মজাব ঠিক, তো চারে মজাব যদি ঠিক হয় তাদের দলিল ঠিক হবে না? জীবনেও এইটা দলিল দিয়ে লাভ হইব না। এই যুগে কি দলিল দেওয়া যায় এটা বাইর করো, এরা যাতে আর রওনা করতে পারে। যাই হোক, আমি বললাম বুখারি মানো তো তোমরা, কলে মানি। আর এই দেশে বুখারি এমন চর্চা, এনে যারা আছে সব বুখারি জানে, কিন্তু আর হাদিসের কিতাব জানে না। আর বুখারি কথা উস্তাদেও দলিল খালি বুখারির তালাশ করবে, ছাত্ররা খালি হুজুরে আপনি আমাদের দলিল দেন, উস্তাদেও খালি বুখারি বুখারি। আর বুখারি পড়া নিয়ে মারামারি, বুখারি পড়লে বেতন বেশি, শেখুল হাদিস, এটা অহংকারী ছাড়া কিছু। আবার এই অহংকারী বলাও যাইব না, তাইলে আবার মার খেয়ে দিব আমারই। আপনি হ্যাঁ দিলেটা জানেন না, খেয়াল্লাহ সতর্কতা করবে। এটা বুখারি ছাড়বো না, ছাত্রদের আন্দোলন করে এই এলাকাবাসীদের আন্দোলন। আপনাদের এখানে এরকম আছে কিনা আমি জানি না। আমি আহলে হাদিসে বললাম, এই মসজিদের মধ্যে বুখারী শরীফ কার কাছে আছে নিয়ে আসো। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলতেছে। পড়ো, পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাবু কাইফা কানা বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। বস মাজার ছাত্ররা উস্তাদরা শুনেন, আল্লাহর রসুল যেটা বলছেন হাদিস সহি, বুখারীতে সহি হাদিস আছে, ঠিক আছে। সহি ছাড়া তো আমল করা যাইব না। তুমি কি পড়লা? বুখারী শরীফের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? এই কয় না তো কেউ, আছে লেখা। এটা আমল কিনা বলেন? লেখা আমল কিনা? তো ইমাম বুখারী বিসমিল্লাহ লেখছেন, সব আলেমরা, সলফিরা, আহলে হাদিসরা সবাই বলে এই হাদিসটা জয়ীফ, সহি না। খানা খেলে বিসমিল্লাহ বলতে হইব, যাই করো বিসমিল্লাহ বলে বলবা, বরকত হইব। এই হাদিস সনদ দুর্বল, জয়ীফ, মতন ঠিক না, বেরসের ইস্তেরাব কয়, অর্থ ঠিক না। সারা দুনিয়ার মানুষে বিসমিল্লাহ বলে খায়, কাম করে তো বিসমিল্লাহ বলে, ঠিক? কিতাব বই টই লেখে তো বিসমিল্লাহ, চিঠি লেখে তো বিসমিল্লাহ। এই হাদিস সহি না। যখন সহি না, তো ইমাম বুখারী লেখলো, আমল করলো কেমনে? লেখাটা আমল কিনা? যদি আমল হয়ে থাকে
এই জয়ীফ হাদিসটার উপরে ইমাম বুখারী আমল করছে না করে নাই? জোরে বলেন। এটা কোন সরার মধ্যে লেখা নাই। এটা আমি চিন্তা ভাবনা করে বাইর করে ওরে কইলাম, তুই না বলাস বুখারী সারা হাদিসের উপর আমল করা যাবে না, বিসমিল্লাহ হাদিস তো বুখারীতে নাই। আর ইমাম বুখারী নিজে বলছে এটার সনদ ঠিক না, মতনের ইস্তেরাব, অর্থের ইস্তেরাব। তো উনি এটা আমল করলেন কেমনে? এই যে চুপ হইছে, এ না অনেক আছে আমি জানি। আমি বলে গেলাম তোমরা আমার ছাত্র, জীবনে শোনো না এই জবটা, ঠিক করে রাখো। যে ওরা আসবে এ তোমাদের বুখারী হিসেবে বিসমিল্লাহ লিখছো কে? এ হাদিস জয়ীফ, লাইসা সহিহান। সর্বশেষ সিদ্ধান্ত, লাইসা সহিহান দুনা সহিহ ফাওকা যায়ীফ ওয়াল হাসান, লাইসা সহিহান। হাদিস সহিহ না এটা। ইমাম বুখারী আমল করে কেমনে? আমি যখন এদের পালায় পড়ছি, এরা খালি মানে দলিল দে দলিল দে দলিল দে, তখন আমি এইটা চিন্তা করে বের করছি। এই যে চিন্তার থেকে যে আমি একটা দলিল বের করছি, এখানে দাওরার ছাত্র আছে, উস্তাদরা আছো, এটা তো কোনো কিতাবের মধ্যে নাই। এই হালাতের কারণে বুঝা আমি এটা আমার দিলে আল্লাহ ঢালছে। এটা এমন কঠিন দলিল হয়ে গেছে সারা ঢাকায়, বিশেষ করে যে এইটা বললে এরা এখন বুখারী বুখারী করে না। তোমরা সব বুখারীতে বিসমিল্লাহ বাদ দাও, জয়ীফ হাদিস। আমি যেভাবে বলছি আমি মনে করতেছি যে পাবলিক যারা আপনারাও বুঝছেন। আরো কথা আছে, একটা বললাম কারণ ছাত্রদের জন্য এটা কাজে লাগবে। এই যে আমি একটা নুকতা বের করলাম, এটা আমার এলেমের থেকে বের হয়েছে, মালুমাত থেকে না। মালুম মানে জানা থেকে না। আমি যদি বলি যে এই লোকটার কাছে 1 কোটি টাকা আছে, আপনি যদি বলেন হুজুরের কাছে 1 লাখ টাকা আছে, এটা আপনার কি লাভ হইল? যারা শুনাইলেন কি লাভ হইল? এখন তো আরো ভয়, রাস্তার মধ্যে গুলি করে দেয় কিনা, ডাকাইতে ধরে কিনা। কোন লাভে আপনি বললেন যে এই লোকটার কাছে 1 লাখ টাকা আছে? ক্ষতির মধ্যে ফেলাই দিল। লাভের অর্থ করা যায়। একজনে এসে আমারে বলতেছে যে হুজুর আমি খুব অভাবী, আমারে কিছু সহযোগিতা করেন, 100, 200, 1000, 2000 টাকা দেন। আমার কাছে নাই দেওয়ার মতো। হাদিসে আছে তুমি যদি পরামর্শ দাও, কাউকে উদ্বুদ্ধ করো গরিবকে সাহায্য করার জন্য, তাহলে যে সাহায্য করবে সে যে সব পাবে, তুমি যাদের পরামর্শ দিলা তুমি সমান পরিমাণ সব পাইবা। হিংসা করো না, যদি পারো সাহায্য করার, এটাও একটা নিয়ম। তাইলে এনে একটা অর্থ করা যায়। হুজুর আমারে কিছু টাকা দেন। ভাই আমার কাছে তো নাই। ওই যে লোকটা খারে রয়েছে 1 লক্ষ টাকার মালিক। এইটার একটা ইঙ্গিত অর্থ হয় কি, যে আমি তো পারবো না, বাকি ওই যে উনি দাঁড়ায় রয়েছে না, উনি লাখপতি এবং খুব দানবী, তার কাছে যাও পাবে। আমি যদি আমার কাছে কেউ টাকা চায় দিতে না পারি, আর বলি যে এই লোকটা যে আছে 1 লাখ টাকা, লক্ষপতি দানবীর, তাইলে
এটার কি অর্থ দাঁড়াবে? হয় এর জন্য মরণ, আর না এই লোকটা বুঝবে হুজুরে আমার পরামর্শ দিতেছেন, এই লোকটার কাছে যাও, গেলে পাবে। ঠিক? তাহলে আমার এই কথাটার অর্থ কি যে উনি 1,00,000 টাকার মালিক? এটার অর্থ কি? অর্থ হলো তুমি তার কাছে যে চাইলে পাবে। আমিও বলে দিতেছি, এই অর্থ এর সুন্দর অর্থ হয়ে যায়। আর যদি আমি বলি জানো 1,00,000 টাকার মালিক, তাহলে সুরে ব্যক্তি মিলে রাস্তার মধ্যে ধরে মেরে দিই। দুইটি অর্থের সম্ভাবনা, কিন্তু এটা গোপন অর্থ হলে এই তুমি আমার কাছে চাইতেছ, আমি দিতে পারবো না, উনি খুব লক্ষপতি, খুব দানবীর, যাও ওনার কাছে চাও, পাবে। তাহলে অর্থ ঠিক, উনি লক্ষপতি ঠিক, কিন্তু এই শব্দের দ্বারা বোঝা যায় না উনি 1,00,000 টাকার মালিক, এতে কিছুই বোঝা যায়। এইটা গোপন অর্থ করতে হবে। এটার অর্থ কি? 1,00,000 টাকা, এর অর্থ হলো তুই আমার কাছে না চায়া তার কাছে যা চাইলে পাবে। এটার ইশারাতুন নজ বলে, ইঙ্গিত বলে। কিভাবে বুঝাবো আপনাদের? লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। এটা কেডা না জানে? আমরা মুসলমানদের যে কেউ রে জিগাও কোরআনে সন্দেহ আছে, সবাই কি বলবে? আসলে আছে? কোরআনে সন্দেহ আছে? যে কইব সন্দেহ আছে তো মুসলমানই থাকবে না। ছোট বড়, আলেম জালেম জাহেল সবাই জানে কোরআনের মধ্যে সন্দেহ নাই, জের জবরের ফরক নাই। ঠিক? কিন্তু আমরা যখন ওয়াজ করি তখন যে বলি আল কোরআনের আলো এটা কি বলে? ইসলাম জিন্দা হতা হ্যায়, জোরে বলে নাকি? জোরে? হ্যাঁ, এটা সবাই কয় না, দেখা যায় বেলাইনে কথা কইতেছে। ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারওয়ালা কে বাত, এই স্লোগান দিতেছেন না? আমাদের সংবিধান জোরে বলে? কোনদিন চিন্তা করছেন সংবিধান বদলে না বদলে না? সংশোধন করা যায় না যায় না? কোরআন সংশোধন করা যায়? এটা সংবিধান হলো কেমন? সংবিধানের উপরে নিচে লাস্টে প্রথমেই লেখা থাকে এটা পরিবর্তন যোগ্য। এই যে গ্যাসের সরকার এক সংবিধান বানাইছে বদলায়া, এখন আরেক সরকার আছে পতনের পরে, তারা ওই আগের সংবিধান বদলাইতেছে। তাহলে সংবিধানটা, এটার পরিভাষাটা, এটার মধ্যে লেখা থাকে পরিবর্তন যোগ্য। অন্যটি কিছু না হইলেও সংবিধান পরিবর্তন করা যায়। কোরআনকে পরিবর্তন করা যায়? জোরে বলেন। এটার সংবিধান বলেন কেমনে? আমি যদি উস্তাদ হইয়া আলেম হয়ে এগুলো বলি, তা আমার ছেলেরা কি করবে? কি করবে আমার ছেলেরা? কি করবে জনগণ? এই মাদ্রাসা কিসের জন্য? ওই এলেমের জন্য। জানি না এই যে কইলাম এটা আরো শুনছেন কিনা। যারা আমার ওয়াজ শুনছে অনেক হয়তো শুনতে পারে, কারণ আমি একা এটা কই। আজকেও বললাম, ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद।
কুফরি কথা। এইটা আমাদের পাবলিকের মধ্যেও চলছে, ছাত্র উস্তাদের মধ্যেও চলছে। বক্তারা বলতেছে নারায়ে তাকবীর দেখে উল্টে হেলতেছে। এটা কাদের স্লোগান? যারা বলে সব সাহাবী কাফের, আবু বকর কাফের, উমর ফারুক কাফের, কোরআনে আইসাল জিপ্তে তাগুত, জিপ্ত মানে আবু বকর, তাগুত মানে উমর, উসমান গনি কাফের। সে এক মহিলার উপরে আশেক ছিল, মারা গেছে, কবরে দাফনের পরে গোপনে গায়ের সাথে জিনা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। কেন? আবু বকর কাফের, উসমান কাফের, আলী, আবু বকর কাফের, উমর কাফের, উসমান কাফের, আলী তাদের মানলো কেরে এলাকে সেও কাফের। এই 3 যুগ, 4 যুগ আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়া এর পরের থেকে ইসলাম নেই। এই 3 যুগ, আবু বকর যুগে ইসলাম নেই, ছিল না পৃথিবীতে, ইসলাম নেই। কোরআন 40 পারা, এরা বদলে 30 পারা করছে। তাকিয়া কয় তারা। আবু বকর জিপ ছিল কাফের, উমর তাগুত ছিল কাফের, উসমান গনি জিনাকার কাফের, আলীও কাফের, হাসান কাফের না, কিন্তু ওনার সাহস আছেন না। এই যুগ পর্যন্ত পৃথিবীতে ইসলাম ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হাসানাইন, হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার 100 কোটি জীবন তাদের জন্য ফেদা, কুরবান করতে রাজি আছি। যেভাবেই হোক শহীদ হয়ে গেছে। শিয়ারা ওনাকে ইমাম মানে। উনি শহীদ হওয়ার পরে থেকে শাহাদতের রক্তের মধ্যে ইসলামের আওয়াজ উঠছে পৃথিবীতে। এতদিন 30 বছর পরে আবার ইসলাম চালু হয়েছে। আবু বকরের যুগে ইসলাম ছিল না, ওমর ফারুকের যুগে ইসলাম ছিল না, উসমান সাহেবের যুগে উসমান ছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা যুগে ইসলাম ছিল না। কাযাফিল ওসুল, ওসুলে ফারা, নাহজুল বালাগা, আল হুকুমাতুল ইসলামিয়া, 17 নাম দিলেই খারাপ, এই কিতাবের মধ্যে আছে। যদি এটাই সত্য হয় তাহলে হুজুরের পরে ইসলাম ছিল না। এই জন্য তারা বলে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কারবালার পর থেকে ইসলাম জিন্দা হয়েছে, এর আগে ইসলাম ছিল না। আবু বকর সিদ্দিকের যুগে ইসলাম ছিল কিনা? উমর ফারুকের যুগে ছিল কিনা? হযরত উসমানের যুগে ছিল কিনা? আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল কিনা? কারো দ্বিমত আছে? তারা বলে ছিল না, এরা সবই কাফের। ওরা বলে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এইটা আমাদের মাদ্রাসা কেমনে ঢুকলো, ছাত্রদের মধ্যে কেমনে ঢুকলো, উস্তাদের মধ্যে কেমনে ঢুকলো? এই স্লোগান। আমার কেন জানা থাকবে না? শেখুল হাদিস, মুফতি আজম, আমি কেন বলি এটি? আমার ছেলেরা কি করবে? ছেলে তো এখনো কমি মাসের ছেলেরা উস্তাদদেরকে মা বাপের উপরে স্থান দেয়।
ওদের পাউটি বেঁধে মাথাটি বেঁধে ভালো খানা বাসা পাকাইলে পিটানে হুজুরে খাওয়ায়। এখনো এইটা ছাত্র, এই ছাত্রগুলো আমাদের হাত ছাড়া হয়ে যেতেছে কেন? এই ছাত্রদের সাথে আলিমদের সাথে সম্পর্ক পুরা এলাকার মানুষ এরা বিভক্ত হচ্ছে কেমনে? ভাইয়ের আল্লাহ আমাদের মাফ করে দাও। আমি কয়টা মিশাল দিব এটা শুনাইলাম, এই আশায় যে এই শব্দগুলো ছাত্র আমি তো বইলে গেলাম, উস্তাদরা আমি তো বইলে গেলাম, আপনারা দেখেন কিতাব টিতাবে কথাটা ঠিক না যদি ঠিক হয়ে থাকে লজ্জা নাই বলেন যে না এই স্লোগান ঠিক না, তা না হলে এটা তো সর্বনাশ হয়ে যেতেছে। এই কারণে যাদেরকে আমরা বলি যে এটি যারা বলে এরা কাফের, হেরা আমাদের মাথার উপরে শহর হইতেছে, গলত বুঝাইতেছে। এই আল্লাহ আমাদের হেফাজত করুক। লা রাইবা ফি, কোরআন যদি সন্দেহহীন হয়ে থাকে তো এটারে সংবিধান বলেন না, কেউ পরিবর্তন হয়। কথা কি আমি ভুল করলাম নাকি? এত আসতে বলেন, ভয় লাগে। কোরআন কইলে মানুষে চিনে না চিনে না, সংবিধান তো বাংলাদেশের মানুষে বুঝে, পাকিস্তানের মানুষও বুঝে না, এরা কয় দস্তুর। বিশ্বের কোথাও সংবিধান কইলে বুঝে না, লোকেদের ইংরেজি লিখতে হয়। এই বাঙালি যারা আছে এরা বুঝাইতে বুঝে, এরা কিছু বুঝে। 60% মানুষ সংবিধানের অর্থ এখনো বুঝে না বাংলাদেশে। আমাদের বিধি বিধান আইন হবে কোরআনের। কোরআন রে বুঝে না মানুষে, কোরআন কইলে বুঝে না, কোরআন শরীফ কইলে বুঝে না। যে শব্দটা বললে বেশি বুঝে, সবাই বুঝে, দুনিয়ার সবাই বুঝে, ওইটা ব্যবহার করব না 25 লাখ মানুষে, এই 1 কোটি 25 কোটি 40 কোটি মানুষে বুঝে আর 400 কোটি মানুষে বুঝে না, ওই ভাষণ ওই শব্দ ব্যবহার করবো না যেটা সবাই বুঝে ওইটা? তো কোরআন শরীফ বলো, কোরআন শরীফ, হাদিস, সাহাবায়ে কেরাম, ইজমা, কিয়াস, এটি পাবলিক বুঝেই না। ও তলে আরেক দলে কয় শুধু কোরআন হইলেই চলবে, আরেক দলে কয় শুধু হাদিস হইলেই চলবে, আরেক দলে বলে কোরআন হাদিস হইলেই চলবে, সাহাবা লাগবে না, আরেক দলে বলে সাহাবা লাগবে, ইমাম লাগতো না, আরেক দলে বলে ইমাম লাগবে। এই যে মারামারি, এটি তো পাবলিক করে না, পাবলিক এটার মধ্যে শরিক হয় আলেমের প্রতি আকর্ষণের কারণে, ছাত্র এটার মধ্যে শরিক হয় উস্তাদের ভক্তির কারণে। কিন্তু তুমি এটা কি করতেছো? ফেতনা কেমনে দূর হবে? ফেতনা তো বাড়তেছে। ভাই অনেক কথা বলছি, কিন্তু আমার কোনো আয়াত শুনেন নাই। অনেক আয়াত ছিল, একটাও পড়ি নেই। অনেক হাদিস আইছে, একটাও পড়ি নেই। হাদিসটি পড়া যাইত, কিন্তু যেহেতু আয়াত পড়তেছি না, যেন হাদিসও পড়ি নেই। এই মশলাটা বইলা ছেড়ে দিই, কারণ আমার কথা একটা কিরম জানি হইতেছে। শ্রোতারা তো এই ধরনের কথা শুনে, উল্টা পাল্টা কথা কই, হ্যাঁ উল্টা পাল্টা না। এই আরেকটা কথা শোনাই, আমি মানুষকে বলি যে ওয়াজ মাহফিলে কোরআনের আয়াত না পড়া যায়, হাদিস না পড়া যায়,
যে এইরকম ওয়াজ মাহফিল যে 10,000 টাকার তরকারি পাকাইছে, এটা লবণ দেয় নাই 2 টাকার, স্বাদ লাগে? মাত্র 2 টাকার লবণ না দেওয়ার কারণে 10,000 টাকার তরকারি বাদ। যে এরকম মজলিস হয়, আয়াত নাই, হাদিস নাই। আমার অনেক জায়গায় যদি কেউ তেলাওয়াত করতে থাকে আমি না করে দিই। কেউ বুঝে না, হুজুরে উল্টা ফাল্টা কথা কয়, উনি কোরআন বিরোধী, কোরআনটাও পড়বার দেয় না। আপনাদের তো কইলাম না যে একবার আসছিলাম ঠিক আসার আগে যায়, পরে বয়ান করে খট্টর খট্টর মাস কি জানিস মাসুম সাহেব ছিল না, রাজশাহী টিনের ব্যবসা করতো, মামুন সাহেব, খুব রাগ হয়েছি তার উপরে। সব আলেমরা হইল যেত, এখানেও সব আলেমরা আসতো, ভয়ের সুদে বলাইছে। পরে একটা ট্রাক এনে দিছে, আমার লইছে রাজশাহীতে ট্রাক দেয়া। সকালে উঠে দেখি সবাই একটা একটা কি জানি কয় হুন্ডা, এইগুলো দৌড়তেছে। এ তো জীবনে আমি উঠি নাই, আর আবার লজ্জায়। পরে ওই যে কার নাম কইলেন, আব্দুল হালিম, আছে কি না থাকলে তো দেখা করতো। হ্যাঁ কি হয়েছে? ওইটা ছিল বাকিবিল্লা। এখানে যে ছেলেটা আমার হুজুর, আপনার আমার দায়িত্ব, আপনারা পিছিয়ে বসায়া রাজশাহী পৌঁছায় দেন। সর্বনাশ, দেখি যে আর কোনো রাস্তা নাই। বললাম যে 1-2 কিলোমিটার হাইটে যাও, ওখানে আমি উঠবো। তো এইভাবে হাইটে গিয়া উঠলাম, যাইতে একটা কি জানি এইভাবে নিচে 8-10 ফিট গিয়ে এইভাবে উঠতে একটা খালের মতো আছি। হ্যাঁ জন এবার দিয়ে টান দিছে, আমি পিছিয়ে দিয়ে পড়ে গেছি। হ্যাঁ তো গে উপরে উঠে পড়ছে। রাজশাহীর সবার ঘটনা। হেজায় দেহে আমি নাই, নেমে দেহে ধুলা টুলা কই যে কি হয়েছে আল্লাহ জানে। কাপড় চুপড় সব প্যাক লেগিয়া উঠায় নিছে। এখন কি করি? এর মধ্যে আবার ভুলে জুতা পড়ে গেছে, এটা খেয়ালি নাই, আমার লইছে জুতা পড়েছে। 11টা ফ্লাইট ধরতে হবে। গেলাম, সারা শরীর বালু টালু, একটা পেরেশানি। যা শুনি 11টার ফ্লাইট 4টার সময়। আর কেউ হইলে বলতো কারামত হয়েছে। ওহেতে বাকি বিল্লা কইলেন না, বাকি সাহেব ওনার বাসায় গেলাম, কাপড় টাপড় ঠিকঠাক করে 4টার সময় এসে প্লেন দেশে। এটা হলো একটা সফর এখানের। এরপরে একটা সফর দিনের বেলা এখানে করছি, আর এইবার আসলাম 3। আরেকবারের কথা বললে কেউ সাক্ষী দেওয়ার নেই। একটা সময় ছিল এখানে তো বড় বড় আলেম, চিটাঙ্গের, হাটাজারি, পটিয়া সব বড় আলেমরা এখানে আসতো। তার একটা কারণ ছিল, কালেকশনের মেইন জায়গা এটা ধান। তো একজন আমার শাশুড় ছিলেন, 3 বার কুল আল্লাহু শরীফ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মোতায়েন সব নাই। যিনি পাগলের মধ্যে আমার নিয়ে আসতেন, একবার গেছেন অসুস্থ, মারা গেছে, আল্লাহ ওনারা জান্নাতে আলাম। তো একজন মানুষের নাম মাওলানা দৌলত আলী ছিল। বালিয়া মাছের নাম শুনছেন না? এই মাছের বাণী মোতায়েন ছিলেন 55 বছর। কেউ জানেন ওনার কথা? কেউ জানে? চিন্তার বিষয়। মাওলানা গিয়াসউদ্দিন সাহেবের কথা মনে আছে? ইনার আগে ছিলেন মাওলানা দৌলত আলী সাহেব,
ওনার কেন্দ্র এটা। এই এলাকায় বালিয়ার জমিন আছে, সভা টভা হইতো না দৌলত আলী সাহেবের ছাড়া। উনি আবার আমার শাশুর। এরপরে আসছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারও কেন্দ্র ছিল এখানে বালিয়ার। পরে ওনারও তো চিনেন, একজন দাঁড়াইছে মাওলানা দৌলত আলী সাহেবের চিনতেন, এটা কেডা? মারাই গেছে 40 বছর আগে, কি চিনলে? একজনেও চিনে না। চিনছেন? ইনার কেন্দ্র ছিল এখানে। এই এলাকায় জমি আছে বালিয়া মাদ্রাসা। গিয়াসউদ্দিন সাহেব আসতেন। ইনার দুজন আমার মুরব্বী। এইটা আমার একটা আকর্ষণ ছিল, এরা সব এই কেন জাহাটারি সব হুজুররা, ঢাকার বড় বড় হুজুর সব দেখি এখানে আসে। যে কারণেই আসে এনে বরকত আছে। আমার একটা কারণ আসার এটা, আল্লাহ আমাকে আমার আশা যাওয়া এটা কবুল করে যেন জান্নাতের ব্যবস্থা করে দেয়। এই একটা মশলা কয়ে শেষ করি। কোরআন শরীফ তেলাওয়াত করলে করা মুস্তাহাব, সুন্নতে গায়রে মুআক্কাদা জায়েদা, যেটারে মানুষের নফলও কয় মুস্তাহাবও কয়, তেলাওয়াত করা। নামাজের মধ্যে তো ইমাম সাহেবের উপরে ফরজ, মুক্তাদির উপরে না। আর একা নামাজ পড়লে মুক্তাদিরও তেলাওয়াত করা ফরজ, ওয়াজিব। এই জলসার মধ্যে কোরআন শরীফ পড়া এটি মুস্তাহাব, কিন্তু শোনা ওয়াজিব, শ্রবণ করা ওয়াজিব। ওয়াজিব তরক করলে যে গুনাহ হয়, কোন কারণ ছাড়া সে যদি তেলাওয়াত না শুনে, তার ওয়াজিবের গুনাহে কবিরা, ওয়াজিব তরকের গুনাহে কবিরা হয়। বুঝেন নাই? আমি কেউ তেলাওয়াত করতে থাকলে বন্ধ করে দিই। আমি নিজেও তেলাওয়াত করি না, এই লবণ ছাড়া সালন দিই। আর যেদিন পারি মনে হয় তো আগেই বলে ফেলাই, আজকে বলতে শেষ, ওয়াজি শেষ। আমি বলি, আমি যে তেলাওয়াত করতেছি, হ্যাঁ যে তেলাওয়াত করতেছে, মাহফিলের ভিতরের মাইক লাগে 10টা, বাইরে লাগে 20টা। অন্য অন্য অসুবিধা রইল, এখানে যে তেলাওয়াত করতেছে মাহফিলের মাইসে শুনে না, মঞ্চের মধ্যে বসে থাকে, কোনো গপ্প করে, অমুকরে নিয়ে আসো, অমুকরে খানা খাওয়াও, এইটা। মাঝার ছেলে ফেলেরা বক্তাদের খেদমত করতে হয়, ওরা নামাজেও আসে না। বড় বড় হুজুরদের খেদমত করতে হয়। ওই ঘরের মধ্যে 5-7 জন 10 জন 20 জন নামাজ পড়লা। আজকে আমার এই অবস্থা হয়েছে, রাগারাগি করছি। 5 মিনিটের জন্য জামাতটা পাইলাম না। বারবার 10 বার বলছি যে একটু বলেন। আমি আইসে গেছি 3 মিনিট 3 কিটু বাকি আছে, আমি যাতে জামাতটা ধরতে পারি। জামাত তরক করিয়া ওয়াজ করার নিশা আমার নাই। জামাতে শরীক হওয়া ওয়াজিব, অনেকে ফরজ বলছে। ওয়াজ করা আমার জন্য মুস্তাহাবের চেয়ে বেশি কিছু না, কিন্তু আমার 2টা ওয়াজিব আজকে তরক হয়েছে। মাগরিবের নামাজ পড়ছি লাস্টে, এইটুক যে জামাত পড়ছি, কিন্তু মসজিদের জামাত পাই নাই। এইটা উঠার সময় দেয় বলতেছি, কয়টা নামাজ? কলে 8টায়। পড়তে পারবো? কলে হ্যাঁ, নাহলে রাস্তাত পড়বো।
না ওই পাবো লগে যে ছিল এর মধ্যে দেখলাম ভয়েস নেই, আমি বই রয়েছি নামাজ 3 কিলোমিটার। এই ক্ষমতা ছিল না এই কথা বলা। সব বক্তারা পেরেশান করো, 5 মিনিট দেরি করলেই তো আমি নামাজটা পাই যাই। এশার নামাজ জামাতে পড়লে, সকালের নামাজ জামাতে পড়লে সারা রাতে ইবাদত করার সব হয়। আমার এটাতে বঞ্চিত করছে। আমার বলতে মানুষের কি লাভ হইব? সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, অনেকে ফরজ, এইটা সব বাদ দিয়ে ওয়াজ করতেছি। আরেকটা কয় সফর, এই সফর হইলে জামাত বাদ দিবা। পাবলিকের উপরে কি আসর হবে? এত বড় হুজুর জামাত পড়ে নাই, এত বড় হুজুর 5 জন রইলে এখানে 2 রাকাত পড়ে তাড়াতাড়ি আরেক সবাই চলে গেছে। এখানে পড়ো না, ওই সভা দিয়ে ওখানে পড়ো, কেউ যেন দেখে না তুমি সবার জন্য 2 রাকাত পড়ে আলাদা চলে গেছো, মাঠে জামাত হইতেছে। গলাতে আসর হয় পাবলিকের উপরে। ওই পাবলিক আস্তে আস্তে আলেমদের শ্রদ্ধা করে না, সেও জাহান্নামী হয়, আমার কারণে হয়। এই জন্য আমি কোরআন শরীফ পড়ার কথা বলি, যে আগে এটা সভা হইলে তেলাওয়াত হবেই, আয়াত হবেই। এলাকার মানুষ উপস্থিত, তারা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এই মাদ্রাসার বরকতে নিজে তেলাওয়াত পারি আর না পারি, শুনতে তো পারি। এ শোনার সুযোগে সবাই হয়, ছাত্ররা তেলাওয়াত করে, আলেমরা তেলাওয়াত করে। এক নম্বর অসুবিধা, তেলাওয়াত শুনে না, এরা সব গুনায় কবিরা করে। এই গুনায় কবিরাটা করলো আমার কারণে। যদি আমি তেলাওয়াত না করতাম তো 1000 মানুষ গুনায় কবিরা হইতো না। আমি বলি 2বার 3বার মাঝে মাঝে বলবা। আর ফার্স্টে কেরাত নেই, তেলাওয়াত নেই, মানুষ আসা যাওয়া করতেছে, কলে তেলাওয়াতটা দিলে মানুষটা এসে সারবে। ধর্মিয়া কেরাত তো হলো দিল ঠিক করার জন্য, মাইক ঠিক করার জন্য না, মানুষ ডাকার জন্য নয়। বেয়াদবি, চরম বেয়াদবি। যখন সব বসবে তাদের বইলিয়া পরে তেলাওয়াত শুরু করো, 2বার 3বার বলো, মাঝে মাঝে বলো তেলাওয়াত হবে, গান বন্ধ করেন, তেলাওয়াত হবে, দোকান বন্ধ করেন। 1 মিনিট হয় তেলাওয়াত, 2 মিনিট হয়। আর হুজুরা মাঝে মাঝে পড়ে, শুনেন, দিল ভালো হয়ে যাব। এভাবে বইলা 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 সব জায়গায় আলেমরা মানুষকে সচেতন করতে হবে। মজলিসে কোরআন শরীফ তেলাওয়াত হয়, এই তেলাওয়াতকে শুনতে হবে, নাহলে গুনাহ কবিরা হবে। এই জন্য আমি পড়তে পারলাম না এতক্ষণ। মশলাটা প্রথম বলতাম তাহলে পড়তে পারতাম। এখন তো মশলা বলছি, এখন যদি হাতটা তেলাওয়াত করি সব শুনবেন কিনা? কেডা কেডা শুনবেন না হাত উঠে দেখান। শুনবেন যারা, যে কোনো সবাই যাবেন, গোপনে গিয়ে হুজুরে বলে আসবেন, হুজুর তেলাওয়াতের আগে একটু বলে দেন, তেলাওয়াত যাতে শুনে। এটা সব হুজুররা বললে হুজুর বুঝে ফেলাবে, কথা ঠিক। এর চেয়ে মারাত্মক হইল এই ইচ্ছা আমার মনে হয় না কোনো মুসলমান এরকম করে। কোরআনের একটা কাশিস আছে, আমি এই দিকে গেলে বলা সম্ভব না, পরবর্তী বক্তা বা শুনছেন আপনার, অনেক লক্ষ কাফেরের কথা, 4000 কাফেরের কথা, 34,000-এর কথা, 4000 কাফেরের কথা হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে আছে, যে ইহুদি খ্রিস্টান শুধু তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আর উমর ফারুকের কিসা তো সবাই জানেন,
যে হুজুর আলাইহিসসালামকে কতল করবার গিয়া তার বোন ফাতেমা নাম ছিল, তার তেলাওয়াত শুনে মারবো আর কি, আয়েশা আল্লাহ রসুলের সাথে দেখা করে মুসলমান হয়ে গেছে। এইরকম আজীব ঘটনা লাখো আছে। তেলাওয়াতের একটা আলাদা স্বাদ মজা। এই 1-1.5 ঘন্টা কথা কইছি, এর চাইতে কোরআন শরীফের একটা আয়াত পড়তাম, আমার মনে হয় এটার সব বেশি। পড়ি নাই আমি এই মশলাটা বলার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সংক্ষিপ্ত আলেমরা কাছে আপনারা শুনছেন অনেক লম্বা লম্বা ঘটনা। আবু জাহেল কেমনে চুপে চুপে যে আল্লাহ রসুলের তেলাওয়াত শেষ সাথে শুনতো, শুনছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটাও বাদ দিলাম, লম্বা ঘটনা। এরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে মুসলমানরা যে তেলাওয়াত করে ইয়াতাকাসসাফনা নিসাআনা আবনাআনা, এরা যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন আমাদের যুবক যুবতী বয়স কম ছেলেফেলেরা সব পাগল হয়ে কোরআন শুনে। আর আবু বকর যখন তেলাওয়াত শুরু করে ইয়াতাকাসসাফনা, পাখিরা যেরকম উড়ে আসতে থাকে, এলাকার ছোট বাচ্চা মেয়েরা যুবকরা পাখি যেরকম ঝাঁকে ঝাঁকে যায়, ওরা অপেক্ষায় থাকে আবু বকর সিদ্দিক কখন নামাজ পড়বে, কখন তেলাওয়াত করবে। সব বাদ দিয়া উনার তেলাওয়াত রাজুলান কানা রাজুলান রাকিকাল কলবে বাক্কান, কানতেন নামাজের মধ্যে, কানলে বাচ্চারা আরো বেশি তার দিকে আকৃষ্ট হয়। উনি যখন তেলাওয়াত শুরু করতেন, আশেপাশের কাফেরের ছেলে মেয়েরা সব এসে চতুর্দিক দিয়ে ভিড় দিত। কোরআনের আসরে হয়তো এরা পরবর্তীতে মুসলমান হয়ে গেছে অনেকই। তখন আবু জেহেল বলল, মুসলমানদের তো দাওয়াত দেওয়ার লাগে, তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। এরা যেখানেই তেলাওয়াত করে বাঁশি বাজাইবা, গান বাজাইবা, হই হাল্লা করবা, ফাজিলি কাজ করো, দুষ্টামি কাজ করবা, যাতে এনো যারা আইসে এরা তো থামাই পারতেছি না, এরা যেন কোরআন শরীফ শুনতে না পারে। এটা একটা বড় মুহিম ছিল আবু জেহেলের। যেখানেই তেলাওয়াত হবে নেই ঘাম, যেখানেই তেলাওয়াত নেই হট্টগোল চিল্লা চিল্লি, যাতে এই তেলাওয়াত কারো কানে না যায়। আবু জাহেলের একটা সিদ্ধান্ত। আমার কষ্ট লাগে তখন যখন দেখি যে মাকে তো লম্বা জায়গায় লাগায় রাখছে, দেখা যায় দোকানের মধ্যে গান হইতেছে, তেলাওয়াত হইতেছে, আর মজলিসের মধ্যে হই হাল্লা করতেছে, শুনতেছে না। তো সন্দেহ লাগে, এরা তো আর আবু জাহেল না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার চেহারা, লেবাস, কথাবার্তা, আখলাক, চরিত্র যার সাথে মিলে, আচার আচরণ, কৃষ্টি, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি আবু জাহেলের লাগে মিললে তার হাসর আবু জাহেলের সাথে হবে। কাফেরের সাথে মিললে তার হাসর কাফেরের সাথে হবে। ফাসেকের সাথে মিললে তার ফাসেকের সাথে হবে। বেদাতির সাথে মিললে বেদাতের সাথে হবে। কাদিয়ানির সাথে মিললে কাদিয়ানির সাথে হবে। শিয়ার সাথে মিললে শিয়ার সাথে হবে। যারা নবীকে, নবীর ইসমত মানে না,
নবীর সাহাবাদের আদালত মানে না, তাদের কিসমতে নবীর সাথে হাসর, সাহাবীর সাথে হাসর হওয়া সম্ভব না। তাদের সাথে আমাদের অনেক দূরত্ব। ওরা জীবন দিতে পারি নবীর ইজ্জতের জন্য, আমরা সব লুটিয়ে দিতে পারি সাহাবাদের ইজ্জতের জন্য। তাদের বাদ দিয়ে আমাদের কারোর সাথে মিল হয় না, হইলে এটা মুনাফিকি। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজনও বলবে না যেটা মুনাফিকি না, এ সম্ভব না। কারণ আমি আমার নবীকে নিষ্পাপ মানি, আমি আমার সাহাবাকে মেয়ার মানি, যে মানবে না সেটা কোনো মিলের প্রশ্ন আছে। বিয়া ছাড়া যেরকম বিবি ব্যবহার করা যায় না, আমার নবীকে যারা মানে না, বলে ভুল করে, অসৎ কথা বলে, সাহাবারা সব ভুল করে, সাইদ ইমামে ভুল করে, এদের সাথে আমাদের কোনোদিন হাজার চেষ্টা করলেও মিল হবে না। একজন থাকো হকের উপরে, হক একজন, আমি ওর সাথে। ওই না লোক বেশি, ওরা হক না, ওর সাথে নাই। দাওয়াত চালাইয়া যাবো বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। দাওয়াত চলবে হিকমতের সাথে, দাওয়াত চলবে মাউইযাতের সাথে। আর যখন যুদ্ধ আসবে তখন দাওয়াতের হিকমত চলবে না, ওইটি আরেক জিনিস। ওখানে সিদ্ধান্ত, কথার মধ্যেও চেতা, অস্ত্রের মধ্যেও চেতা। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, এই পরিমাণ মার্কাজ থাকবে, ক্ষমতা থাকবে, অস্ত্র থাকবে। কাফেরদের সাথে যুদ্ধ যখন করব, হাতও চলবে, লাঠিও চলবে, মুখও চলবে, চিল্লা হবে, সব ঠিক। ওখানে শক্তি প্রদর্শন হবে, কিন্তু এইখানে না, তালিমে না, তরবিয়তে না। এখানে মাদ্রাসায় চলবে শফকত, মোহাব্বত। ছেলেরা বুঝবে যে আমরা যাই ছিলাম, আমরা যাই এলেম শিখছি উস্তাদের কাছে শিখছি, নাহলে জাহান্নামে যেতে উস্তাদদের। আর এই ছাত্রদের এই ভাবটা নিতে হইলে উস্তাদকে সাংঘাতিক শফিক হইতে হবে, মোহাব্বত করতে হবে ছাত্রকে। ছাত্র যেন উস্তাদের কথার বাইরে না যায়, তার আখলাক, চরিত্র, তার আমল, ইখলাস, সুন্নতের ইত্তেবা দেখলে ছাত্র, উস্তাদ যদি যোগ্য কম হয়, ওর জন্য ছাত্র পাগল হয়ে যায়। ছাত্ররা যেন বুঝে আমার উস্তাদ আল্লাহওয়ালা, মুসলমানরা যেন বুঝে ইনি আল্লাহওয়ালা, আর তুমিও নিজে আল্লাহওয়ালা হও। আবু জাহেলের সাথে মিলে না যাতে, তোমার চেহারা যেন আবু বকর সিদ্দিকের সাথে মিলে, উমর ফারুক সহ সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সাহাবায়ে কেরামের উপরে এরা এবং উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে তোমার সংস্কৃতি, আদব, আখলাক, চরিত্র, লেখাপড়া সব বুঝে। ইলম সারা কিচ্ছু পৃথিবীতে নেই। আল্লাহওয়ালা ইলম সারা হবে না। ইলম বলতে কোনটারে বুঝায়, আমি এটা বুঝাইছি। হাদিসে কি আছে? অনেক লম্বা ঘটনা। একদিন হুজুরে বলছেন, তোমরা এত আমল দেখাও, আনা আলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, আমার সবচেয়ে বেশি ইলম আছে, এই জন্য আমি সবচেয়ে বড় মুত্তাকি। সাহেবে তাকওয়া মুত্তাকি হওয়া সম্ভব নয় ইলম ছাড়া। ওই ইলমের এইটা হলো মাদ্রাসা। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, কেমনে যাব? আপনি জান্নাতে যাবেন, আপনার আমলের দ্বারা যাইতে পারবেন না,
কয়লা আমিও না। কেমনে যাবেন? ইল্লা তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আমাকে আল্লাহ দয়া করে জান্নাতে নেওয়ার ফয়সালা শুনাই দিয়েছে। কি অর্থ হলো? জান্নাতে যাইতে হলে আল্লাহর রহমত লাগবে। কি লাগবে? আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত পাবে কে? ওই ছেলে উত্তরসূরি হয় যে বাবার সাথে বেয়াদবি করে না, সে। আল্লাহর সাথে যদি আপনি বেয়াদবি না করেন, গুনাহ না করেন, নাফরমানি না করেন, তাহলে ওনার রহমত আপনার দিকে আসবে। আর এটার স্বভাব হইল আমল। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা আমল যদি করো আমি বুঝবো। আর এই আমলগুলো সুন্নত মোতাবেক হইতে হবে, ইখলাসের সাথে হইতে হবে, আল্লাহ ছাড়া কারোর জন্য নয়। আর এটার তরিকা হলো নবীর তরিকার বাইরে নয়। আর নবীর তরিকা মতে আমল করলেই ইখলাস আসে। অতএব ইলম শিখতে হবে। আর আমাদের আল্লাহ নিজাম মানে খাস করে এশিয়া সারা পৃথিবীতেই মাদারিস ছাড়া হয় না। এই মাদারিস গুলোর হেফাজত ইলমের দ্বারা হয়, উস্তাদদের দ্বারা হয়, গাছের তলে বললে হয়, ছাত্রদের দ্বারা হয়। এদের বাইরে ইলমের এই দেশে কোনো ব্যবস্থা নেই। আর এদেরকে টিকা রাখবে দেশের জনগণ, আপনারা। চতুর্দিক দিয়ে মাদারিসকে খতম করার জন্য যা কিছু হয়, এটার জন্য আপনাদেরকে রুখে দাঁড়াইতে হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ভিজরুহা ওয়া ভিজরু মান আমিলা বিহা। যে নেকির কাজ করবা, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আর তোমার দ্বারা 1 কোটি মানুষ নেকির কাজ করে, সব তুমি পাবে। কোন গুনার ভিত্তি স্থাপন করে যাও, কিয়ামত পর্যন্ত সিনেমা যারা দেখবে আর এই মোবাইলের গুনাহ যারা করবে, এরা সব গুনাহ ওদের কাজে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত হবে, শুনবে না, যত মানুষ শুনবে না সব গুনাহ আমার হবে। আমি কেন তাম্বি না করে পড়াশোনা করলাম? মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। বদগুমানি করবেন না। 1 গুনাহ কবিরা, উলামায়ে সুর আলামত। তাজাসসুস, কারো পিছে লাগা দোষ তালাশ করবেন না, এটা ঝগড়ার কারণ। আলেমে সুর আলামত। গীবত করবেন না, এটা আলেমে সুর আলামত, জাহান্নামে যাওয়ার আলামত। কান কথা শুনবেন না, মন্তব্য করবেন না, এটা ফাসেকের আলামত, এটা উলামায়ে সুর আলামত। ঝগড়া লাগাবেন না, কুটনামি করবেন না, এটা আলেমের সু, জাহান্নামে হওয়ার আলামত। বিকরা নাম লইবেন না, ঠিস দিয়ে কথা বলবেন না, এটি সব অহংকারের দলিল। আর ইলম হইলে তাওয়াজু হয়। আল্লাহ রাসূল মুতাওয়াজি ছিলেন, রাফাহুল্লাহ, বিনয়ী যত, এটা নবীর আলামত, নবীর সুন্নতের আলামত। ইখলাস থাকলে এটা নবীর আলেমে
আলেমে হক্কানির আলামত। তাওয়াজু থাকলে আলেমে হক্কানির আলামত, আর কিবির থাকলে আলেমে গায়রে হক্কানির আলামত। রিয়া থাকলে আলেমে হক্কানির আলামত না। হাসাদ করলে কঠিন পাপ, সব নেকি একদিকে। হাসাদ থাকলে কিবির আছে, এটা এক পাল্লায় দিলে এটা ভার বেশি, জাহান্নামে যেতে হবে। মোহাব্বত থাকলে জান্নাত পাওয়া যাবে। আদাওয়াত নিলে দুনিয়াতেই লাঞ্ছিত হইতে হবে। এটি উলামায়ে সুর আলামত। আমার কাজ হবে মোহাব্বত সৃষ্টি করা, দূরত্ব নয়। এই জন্য সালাম। আর যদি কোনো কারণে গুনাহ হয়ে যায় তো আল্লাহ প্রথমে বলছে তওবা করুন, নামাজ ছাড়বেন না, দৈনিক তেলাওয়াত, কিছু সময় জিকির, দুরূদ শরীফ বেশি, আল্লাহর কাছে দিন। আল্লাহ শরীর তো আমার চোখরে তো আমি বন্ধ করতে পারি, বেপরদা দেখবো না, হাতে ধরবো না, কিন্তু দিল তো তোমার হাতে। তা আমার দিলকে তুমি কন্ট্রোল করো, যাতে দিল নামাজের মধ্যে বাহিরে খারাপ কাজের দিকে না যায়। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا واخر دعوانا ان الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছে দরখাস্ত করছি বায়াত হওয়ার জন্য। তো আমরা দুদিক থেকে দুইটা রুমাল ছেড়ে দেই। আর বিসমিল্লাহির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক, আমি আমার জীবনের জানা অজানা সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে
ইয়া আল্লাহ, খাঁটি মনে তওবা করিতেছি, আমার তওবা কবুল করেন। আল্লাহ পাক, আমি ওয়াদা করিতেছি, আহাদ করিতেছি, শিরিক ও বেদাত করিব না, চুরি করিব না, জিনা করিব না, কতল হত্যা করিব না, গীবত করিব না, গুনার কাজে সহযোগিতা করিব না। আল্লাহ পাক, আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করিব, যাকাত ফরজ হইলে যাকাত দেব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করব, জিহাদ ফরজ হইলে জিহাদ করব। ইয়া আল্লাহ, শক্তি সামর্থ্য অনুযায়ী সদকা খায়রাত করব, নফল ইবাদত করব। ইয়া আল্লাহ, আমি সিলসিলায়ে চিশতিয়া, সুহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, হযরত শাহ মহিউস সুন্নাহ, আবরারুল হক, হক্কি হযরত শাহ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাদের নিসবতে একমাত্র ইসলাহে নফসের জন্য মাহমুদুল হাসান, তার নিকট তার হাতে বায়াত গ্রহণ করিলাম। এই বায়াতকে আমার ইসলাম সবব বানায়া দাও। এই সিলসিলার বুজুর্গানে দিন তাদের সমস্ত হুকুক আদায় করার তৌফিক দাও। এমন কোন কাম না করি যার দ্বারা ওনাদের বদনাম হয়, সিলসিলার বদনাম হয়। ইয়া আল্লাহ, তাদের ফুয়ুজ ও বারাকাতের দ্বারা আমার সিনাকে নূরান্বিত করিয়ে দাও, মারিফতের খাজানা বানিয়ে দাও। মৃত্যু পর্যন্ত ঈমান ও আমলের উপরে, শরীয়ত ও সুন্নতের উপরে ইয়া আল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপরে ইস্তেকামত দান করো। যখন মৃত্যু হয়, মৃত্যু তো হবেই, ঈমানের শহীদ হয়। ইয়া আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, তার শাফাতে ইয়া আল্লাহ, তার সাথে জান্নাতে ইয়া আল্লাহ তোমার দিদার নসিব হয়। মৃত্যুর আগে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও, নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার তৌফিক দাও। ইয়া আল্লাহ, সুন্নাত মোতাবেক জীবন যাপনের তুমি আমাদের তৌফিক দাও, বেগুনাহ জীবন দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। আগেই বলছি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া, এর চেয়ে বড় কোনো ওজিফা নেই। চিশতিয়া তকবীরা গুনাহ বর্জন করা, নেকির দরকার নেই। গুনাহ বর্জন করলে বাতি জ্বালালে আলোকিত হয়ে যায়, গুনাহ বর্জন করলে অটোমেটিক নামাজের পাগল হয়ে যায়, তেলাওয়াতের পাগল হয়ে যায়, জিকির না করলে ঘুম আসে না। তাই কিছু সময় জিকির করা, তেলাওয়াত করা, কোরআনকে 2-3 মাসের মধ্যে সহি শুদ্ধ করা, এইটার দিকে বেশি খেয়াল হয় না।
পরিবারকে ভালো শিক্ষা দেওয়া, ছেলে মেয়েদের হক আদায় করা, বিবিরে পর্দায় রাখা, শরীয়তের আহকাম মানার নাম হইল আসল ওজিফা। গুনাহ তরক করা হইল আসল ওজিফা, যেটাকে আপনি বুঝেন গুনাহ, এটা করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। থাক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। সম্মানিত সুধী, একটি ঘোষণা দিচ্ছি আমি। মারকাজি ইজতেমা 2024, মারকাজি ইজতেমা 2024, স্থান যাত্রাবাড়ি বড় মাদ্রাসা প্রাঙ্গণ, সকাল 9টা থেকে শুরু, রাত 10টা পর্যন্ত। তারিখ 23 নভেম্বর 2024, শনিবার দিন। মজলিসে দাওয়াতুল হক এর ইজতেমা, মজলিসে দাওয়াতুল হক এর ইজতেমা 23 নভেম্বর 2024, শনিবার। স্থান যাত্রাবাড়ি বড় মাদ্রাসা প্রাঙ্গণ। যারা পারি সেখানে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আগে জেনেছি আমাদের মেহমান আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক হযরত আমাদের মাঝে উপস্থিত আছেন। এজন্য আমরা মজমা না ভেঙে বসে পড়ি। হাটহাজারী মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা মজমা না ভেঙে মজমার মধ্যে জমে জমে বসে পড়ি ইনশাআল্লাহ। আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব হযরত আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি আসবেন, বয়ান হবে ইনশাআল্লাহ। তাছাড়া হাটহাজারী মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির সাহেব দামাত বারাকাতুহুম, উনিও আছেন, বয়ান হবে। এই জন্য আমরা মজমা না ভেঙে মজমায় জমে জমে বসে যাই ইনশাআল্লাহ। যারা মুসাফা করার জন্য চেষ্টা করছি, মেহেরবানি করে কষ্ট না দিয়ে রাস্তা ফাঁকা করে দিলে ভালো হয়। যে হযরতকে যাওয়ার জন্য জায়গা করে দেই, আমরা বাকিরা মজমাতে জমে বসে পড়ি ইনশাআল্লাহ।